জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। আজ শুরু করছি অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সে ব্রহ্মা কি, অধত্ত কর্ম কি, অধিভূত কি এবং অধিদৈবই বা কাহাকে বলে? হে মধুসূদন, এই শরীরে অধিযোগ্য কে এবং কী রূপে তিনি থাকেন? আর মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কি উপায়ে তোমাকে জানিতে পারেন? তখন ভগবান বলিলেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবকে আধত্ত বলে, আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হইয়া থাকে তাহাকে কর্ম বলে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অভিভূত বলে হিরণ্যগর্ভ হইলেন অধিদৈব। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ। মৃত্যু সময়ে যিনি আমাকেই স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নাই। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেই ভাব পাইয়া থাকেন। অতএব হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকেই পাইবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত স্বরূপ, সূর্যবৎ স্বপ্রকাশ, আর ইনি প্রকৃতির অতীত। এই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া দুই ভ্রোর মধ্যে প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। আজ 10 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আগামীকাল 11 থেকে শুরু করব অষ্টম অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল।